শিক্ষা প্রতিষ্ঠানের প্রজেক্ট কো ইনচার্জ দুজন ছাত্রী নিয়ে রেলে যাত্রাকালে হেনস্থা ও মানসিক হয়রানির প্রতিবাদে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা ক্লাস বয়কট স্কুলের সামনে আন্দোলনে বসে ন্যায় বিচারের দাবিতে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন হদ্রায় স্থিত হরি রাধা বিদ্যা মন্দিরে সোমবার। উল্লেখ্য, সোমবার বিদ্যালয়ের প্রজেক্ট কো ইনচার্জ পরিতোষ পাল পেচারতলের উদ্দেশ্যে তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে হস্টেলে থাকা দুজন ছাত্রী নিয়ে রওনা হয়েছিলেন। কারণ স্কুলের প্রজেক্ট কো ইনচার্জ পরিতোষ পাল মেয়ে দুটিকে বাড়িতে একা পাঠানো ঠিক নয় ভেবে তিনি নিজে দুটি মেয়েকে সাথে নিয়ে রওনা হয়েছিল। তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে যে কামরায় উঠেছিল সেখান থেকে কয়েকজন মহিলা তথা কংগ্রেস দলের মহিলা নেত্রী সহ কয়েকজন পুরুষ মিলে মানসিকভাবে নির্যাতন চালায় ইনচার্জ পরিতোষ পাল ও দুই ছাত্রীর ওপর। পরে যাবতীয় কাগজপত্র দেখিয়েও নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি ইনচার্জ পরিতোষ পাল সহ দুই ছাত্রী। মঙ্গিয়াকামী স্টেশনে আসতে পুলিশের কাছে তুলে দেওয়া হয় ইনচার্জ সহ দুই ছাত্রীকে। পুলিশের কাছে সব তথ্য তুলে ধরলে তিনজনকে অন্য কামরায় বসিয়ে দেয় পুলিশ। কুমারঘাট আসতেই প্রায় 2 শতাধিক মানুষজন পুনরায় আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। পরে ইনচার্জ পরিতোষ পাল মেয়ে দুটির বাড়ির পরিবারের লোকেদের খবর দেয়। শেষে সোমবার কয়েকজনের নামধাম দিয়ে লিখিতভাবে তেলিয়ামুড়া রেল পুলিশের কাছে মামলা দায়ের করেন ইনচার্জ পরিতোষ পাল। ফোন করেন প্রিন্সিপালের নাম্বার দাও। আমি একটা কলেজের প্রিন্সিপাল প্রফেসর, বুঝছেন? আগে সরকারি আসলাম, এখন ইকফাই কলেজের প্রফেসর প্রিন্সিপাল আমি। ইকফালে আমার দাদা লিসেন টু মি। ব্যাপারে কোনো কাগজ আছে বা কিছু তো থাকবো আপনাদের নিয়ে যেতে। দেখেন তো এসব আমি তাহলে মা বাবা কেন আইলো না ওদের আপনি মাকে ফোন করেন এখন দেখেন আপনি কথা দেখেন লোন নাম্বার লোন ফোন করেন মা। আমি কি করে জানলাম যে ও যে মা? আচ্ছা শিখা দি ফোন করুন অবশ্যই শিখা দি তুমি We want justice. We want justice. For our sir. For our sir. Prithosh Pal. Prithosh Pal. We want justice. We want justice. We want justice. We want justice. আমি মানে নমস্কার, আমার নাম গীতা দিবি ঠাকুমা। আমার মেয়ে এই হোস্টেলে পড়াশোনা করতেছে। তো আমার মানে কল করা যে মানে রেল স্টেশন থেকে অ্যাকচুয়ালি রেলের থেকে বলেছে একটা মহিলা কইছে যে আমি এটা কি মানে তোমার মেয়ে কি বাড়িতে আইতেছে? আমি কইছি হ্যাঁ। তোমার মেয়ের নাম কি মনীষা? আমি কইছি হ্যাঁ। তার লোকে আমার একটা মেয়ে আছে মিতালি ঠাকুমা, আমি এটাও হ্যাঁ বলছিলাম আর কি। এতটুকু আমার সাথে কথা হয়েছিল, আর এরপর আর কিছু বলেনি, কলটা খেতে দিয়েছি। পরবর্তীতেও আমি আর মানে যে সময় আমার স্যারে কল করেছিল, আমি গিয়েছিলাম ফেজাতল স্টেশনে মানে আমার মেয়েতে ওয়েট করার জন্য। তো স্যারে কল করার আমার বলেছিল কি দিদি আপনি একটু কুমারঘাট থানাতে আসেন। তো আমি গিয়ে দেখি স্যারের মানে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। মানে যেটা স্যারের লোকে হয়েছে এটা অরিত্র খারাপ হয়েছে। এটা আর মানে আমি আর কিছু চাই না, মানে স্যারের এটা সব বিচার চাই স্যারের জন্য, এতটুকু আমি চাই। We want justice. Justice, justice. We want justice. Justice, justice. We want justice. Justice, justice. For Sir Prithosh Pal. For Sir Prithosh Pal. We want justice. Justice, justice. We want justice. Justice, justice. मतलब कल हम लोग जाने वाले हैं गुवाहाटी, तो उसमें सारे नॉर्थ ईस्ट का लोग आके एक बहुत बड़ा प्रोग्राम करेंगे। तो हम लोग का तो सबका बेडिंग तो हो गया था, 2 लोगों का नहीं हुआ। तो उन लोगों ने अपनी मम्मी को कॉल करके बोला हम लोग आ रहे करके। तो उनमें से तो एक था, एक मिताली, एक मोनिशा। तो उन लोगों ने तो वो तो गए थे सर के साथ, वो पिचातल जाने वाले थे। तो जाते जाते कुछ लोगों ने मतलब कि वो किया, वो सारे क्वेश्चन करने ये वो वगैरह, मारने पर भी उतर गया। तो जस्टिस चाहिए सर के ऊपर। सर के साथ बहुत मिसबिहेव हुआ, हम लोग को वो अच्छा नहीं लगा। हम लोगों ने आज देखा वो इंटरनेट पे, तो अभी हम लोग को जस्टिस चाहिए।
কালকে আমি যখন দুইজন স্টুডেন্টকে নিয়ে যাইতেছি, অলরেডি এই স্টুডেন্টগুলা যাওয়া একলা সম্ভব না, আমি ওদেরকে বাড়িতে পৌঁছানোর জন্য নিয়ে যাইতেছি। সেই সময়ে তেলিয়ামুড়া থেকে ট্রেন ছাড়ার পরে আর কিছুজন মহিলা এবং তৎসঙ্গে আরও কিছুজন পুরুষ আমার উপরে অত্যাচার শুরু করার মধ্যে আই কার্ড দেখতে চাই, আমি আই কার্ড দেখানোর পরেও তারা সেটা বিশ্বাস করেনি। তৎসঙ্গে আমার মোবাইল ছিনিয়ে নেয় এবং টাকার ব্যাগও ছিনিয়ে নেয় তারা। এরপরে এরকম করতে করতে মঙ্গাকামি আসার পরে পুলিশ যখন আসে, পুলিশ আসার পর আমাদের ভেরিফাই করার পরে পুলিশ আমাদের ছেড়ে দেয়। ফির পুনরায় কুমারঘাট পৌঁছার সময় আর সেই আবার 200-250 জন আমার উপরে এবং মহিলা এই যে দুইটা স্টুডেন্ট ছিল স্টুডেন্টের উপরে আক্রমণ শুরু করার দুইটা স্টুডেন্টকে সরিয়ে নিয়ে আমাকে এখান থেকে আলাদাভাবে রাখার পর এরপরে তারা পুলিশ যে এত কঠিন পরিস্থিতি ছিল, তাকে মারার জন্য আমার বিশেষ বারবার চেষ্টা করে। এরপরে এখান থেকে জাস্টিস করার পরে কোনো তাদের কাছে এটা ক্লিয়ারিফাই হয় না বলে ফির পুনরায় আমাকে কুমারঘাট স্টেশনে নামতে হয়। কুমারঘাট স্টেশনে নামার পরে আর সেখান থেকে আর এই কুমারঘাট থানাতে নিয়ে আমাকে আর তাদের হ্যান্ডওভার করা হয়। হ্যান্ডওভার করার পরে জাস্টিফাইড করার পরে এখানে গার্জিয়ান আসে। গার্জিয়ান আসার পরে যেটা দেখছে এটা অ্যাকচুয়ালি উচিত হয়নি সেই ব্যবহারটা আমার সাথে করা। তো এখানের মধ্যে যারা বলছিল আমার উপরে অত্যাচার করেছিল, আমি এখানে বলবো যিনি সবচেয়ে বিশেষ ছিলেন এখানে সর্বাণী ঘোষ চক্রবর্তী, উনি কংগ্রেসের মহিলার বড় একটি পদে দায়িত্ব আছেন। তৎসঙ্গে যিনি মারার জন্য বারবার আক্রমণ করেছিল আমার উপর রূপা দাস রায়, উনি হলেন সদর জেলার আর আগরতলা সদর জেলার সভাপতি হিসাবে উনার উপর দায়িত্ব আছে সর্বাণী দাস রায়। উনি কিন্তু বহুত হ্যারাসমেন্ট করেছেন। তোর সঙ্গে যারা 250 জন ছিল এত হ্যারাসমেন্ট করেছে এটা বলার মতো না। আমি সেটাই একটা চাইতেছি। আমি আসার পরে যেটা শুনলাম অলরেডি স্টুডেন্টরা এরকম চলছে এখানের মধ্যে, আমি স্টুডেন্টও একটা জানান দিয়েছে এবং স্টুডেন্টের তরফ যে চলছে এটা আমি সেটা সহ্য করার মতো না এবং আমার উপরে যেটা চলছে সেটাও আমি কোনো প্রকারে মান্যতা নিতে চাই। সোশ্যাল মিডিয়াকে জানান দিতে চাই যে এরকম উল্টাপাল্টা নিউজকে এটা জাস্টিফাই না করে ওরাও ওনাদের স্প্রেড দিয়েছে। আমার যা A to Z ঘটেছে সেটা সঠিক, আমি সুষ্ঠু বিচার চাই, এটাই আমার লাস্ট জানান থাকবে। একদম অতি সত্বর সেটার প্রতিবাদ এবং বিচার, সুষ্ঠু বিচার তাদেরকে যে কোনো প্রকারেই আর সামনে আনার পরে সুষ্ঠু তদন্ত আমি চাই, এই বিষয়টা আমার থাকবে। দেখ না অসুবিধা নেই।